গল্পের শুরু হচ্ছে এক বড় শহর থেকে। সেখানে জয় নামের একটা ছেলে একটা পাহাড়ে বসে সমুদ্রের দিকে তাকাচ্ছিল। সমুদ্রে একটা মেয়ে সাঁতার করছিল, আর তার সৌন্দর্যে জয়ের চোখে আটকে যায়। ওই মেয়ের নাম ছিল রোজ। আর জয় তার দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল। হঠাৎ করে জয় তার চিন্তায় ডুবে গিয়ে একটা শব্দ করে ফেলে। তখন রোজও তাকে দেখে ফেলে। রোজের দৃষ্টি তার দিকে পড়তে দেখে জয় এত ভয় পেয়ে যায় যে সে তাড়াহুড়ো করে সমুদ্রের ধারে চলে যায়। কিছু সময় পর জয় তার বাবা মায়ের সঙ্গে বাজারে ঘুরছিল। সঙ্গে তার ছোট বোনও ছিল। রোজ প্রতিদিনের মতো বাজারে শপিং করছিল। শপিং শেষে যখন সে চলে যেতে লাগল, তখন জয় তার পেছনে লাগল। রোজের এক হোটেলে কাজ ছিল, আর জয়ও তার পেছনে পেছনে সেই হোটেলে চলে এলো যেখানে রোজ ছিল। হঠাৎ করে সে রোজের ঘরের বাইরে এসে পৌঁছায়। এর মধ্যে রোজ যখন বাইরে এসে তার স্যান্ডেল নিতে যায়, তখন তার চোখ জয়ের ওপর পড়ে। রোজ জয়কে জিজ্ঞেস করে, তুমি কি সমুদ্রের ছেলেটা? জয় না বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রোজ তাকে আটকে ঘরে ডেকে নেয়। জয় তার কথামতো ঘরে ঢুকে পড়ে। এবার সে তাকে মন দিয়ে দেখে এবং তারপর তার জামাকাপড় খুলতে শুরু করে। কিন্তু এইবারও জয় ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। জয় 18 বছর বয়সের ছেলে ছিল, সে হাই স্কুলে পড়ত। আর রোজ 40-এর কাছাকাছি ছিল এবং ডাক বিভাগে কাজ করত। আমাদের আজকের গল্প এই দুজনের উপরে ভিত্তি করে, এবং আমরা দেখব যে জয় কিভাবে রোজের গুহা দিয়ে পানি বের করে। পরের দিন জয় তার স্কুলে ছিল এবং স্কুল শেষে সে হোটেলে ফোন করে ওই রুম সম্পর্কে জানতে চায় যেখানে রোজ থাকত। হোটেল কর্মচারীদের সে মিথ্যা বলেছিল যে সে রোজের আত্মীয়, যাতে রোজের ঠিকানা জেনে নিতে পারে। রোজ আবার তার কাজের উপর ছিল এবং সাধারণ মানুষের হাতের চিঠিগুলো দিচ্ছিল। এদিকে জয় তাকে দূর থেকে লক্ষ্য করতে শুরু করল। হোটেল থেকে তাকে রোজের ঠিকানা জানিয়ে দিয়েছিল এবং সে রোজকে ফলো করতে শুরু করল। রোজকে দেখে সে সোজা বাড়ি ফিরে আসে। জয়ের মা, মারিয়াম, তার 2 সন্তানের খুব যত্ন নিতেন। অন্যদিকে রোজ চিঠি দিয়ে অফিসে এসে পৌঁছায়। সন্ধ্যায় যখন সে বাড়ির পথে রওনা দেয়, তখন তার সাইকেলে কিছু ফুল দেখতে পায়। এই ফুলগুলো জয় তাকে উপহার দিয়েছিল এবং সে সেগুলো বাড়িতে নিয়ে আসে। পরে সকালে রোজ আবার কাজে যোগ দেয়। জয় স্কুল ছাড়িয়ে রোজের পিছনে লাগতে শুরু করে। রোজ যখন জয়কে পিছনে করতে দেখে, তখন সে সাইকেল থেকে নেমে যায় আর জয়কে গিয়ে জিজ্ঞেস করে, তুই আমার পিছনে কেন লাগছিস? জয় মিথ্যা বলছে, আমি তো এখানে আসছিলাম। কিন্তু রোজ প্রতিদিন তার মিথ্যা ধরতে পারে। রোজ জয়কে দূরে থাকতে বলেই চলে যায়। এই ঘটনায় জয় ভীষণ দুঃখী হয়ে পড়ে। বিকেলে যখন রোজ বাড়ি ফেরে, তখন তিনি বাইরে জয়কে দেখতে পান। জয় যে কোনোভাবে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু রোজ তাকে বাইরে আটকায় আর বলে, আমার এক প্রেমিক আছে এবং আমি তোর চেয়ে বয়সে বড়। তুমি আমার থেকে বড়, তাই আমাদের বন্ধুত্ব হতে পারে না। বলেই রোজ জয়কে তাড়াতাড়ি বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। রোজ তখন দরজার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ জয়ের পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে দ্রুত বাইরে এসে তাকে সাহায্য করে। পড়ে যাওয়ার কারণে জয়ের এক হাত ব্যথা পেয়েছিল, তাই রোজ তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢোকার পর সে জয়ের হাতের চিকিৎসা করতে শুরু করে। জয় তার প্রেমিকের কথা জিজ্ঞাসা করলে রোজ তাকে জানায় যে সে অন্য শহরে কোনো কাজে গেছে এবং দ্রুত ফিরে আসবে। এখন জয় রোজকে জিজ্ঞেস করে, তুমি হোটেলে কেন? জবাবে রোজ বলছে যে ওই হোটেলে কাজ চলছিল, তাই আমি একদিনের জন্য হোটেলে থেকে এসেছি। রোজের কথা শুনে জয় বলে, আমি হোটেলে ছিলাম, খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আজ আমি ভয় পাব না। তার কথা শুনে রোজ জয়কে নিজের বেডরুমে নিয়ে আসে। সে কিছু দিন ধরেই পিপাসাচ্ছন্ন ছিল, তাই সে তার গুহায় কিছু মজা করতে চাচ্ছে। যখন সে পোশাক খুলতে শুরু করে, তখন জয়ের প্যান্টের ভিতর থেকে পানি বেরিয়ে আসে। জয় আজও কিছু করতে পারেনি, তাই রোজ তাকে বাড়ি যেতে বলে। জয় চলে যাওয়ার সময় জিজ্ঞেস করে, আমি কি দ্বিতীয়বার আসতে পারি? তার কথা শুনে রোজ কিছু বলে না, তারপর জয় ওখান থেকে চলে যায়। পরদিন জয় প্রথমে স্কুলে যায়, তারপর মদ কিনে সরাসরি রোজের বাড়িতে চলে আসে। রোজ তার মা বাবার কথা জিজ্ঞেস করে। জয় বলে, আমার বাবা একজন ধনী ব্যবসায়ী। আমার মায়ের ফটোগ্রাফির শখ ছিল, বাবাও মায়ের জন্য একটি স্টুডিও তৈরি করেছিলেন, কিন্তু মা ফটোগ্রাফিতে সফল হতে পারেননি, তাই এখন তার স্টুডিও বন্ধই থাকে। কথাবার্তার পর জয় রোজের সাথে অশালীন আচরণ করতে শুরু করে। রোজ উত্তেজিত হলে জয় তার গুহায় আঙ্গুল ঢুকিয়ে দেয়। এইবার জয় আঙ্গুল দিয়ে রোজের গরম পানি বের করে, এই জন্য রোজ অনেক খুশি হয়েছিল। পরের দিন স্কুলের পর জয় বাড়িতে ছিল। তার মা বাইরে যাচ্ছিলেন, তাই তিনি জয়কে তার বোনের দেখাশোনা করতে বলেন। বোনের দায়িত্ব দিয়ে তিনি বাইরে চলে যান। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। জয়ের বোন টিভি দেখছিল, আর জয় তার বাইক নিয়ে রোজের কাছে চলে আসে। বৃষ্টিতে জয়ের কাপড় ভিজে গেছে, রোজ তাকে কাপড় বদলাতে বলে। কাপড় বদলাতে তারা দুজনই খুব গরম হয়ে যায়। তারপর জয় রোজের গুহার পানি বের করতে শুরু করে। আজ জয় রোজের তৃষ্ণা মিটিয়ে দিয়ে, তাই রোজ অনেক খুশি হয়। এর মধ্যেই রোজ তার প্রেমিকের গাড়ির শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে দ্রুত জিনিসপত্র ঠিক করে,
আর এর কারণে সে জয়কে অর্ধেক জামা দিয়ে ব্যালকনিতে অপেক্ষা করতে বলে। রোজের প্রেমিকের নাম ছিল উইল। রোজ আশা করছিল ইউল শীঘ্রই চলে যাবে, কিন্তু বৃষ্টির জন্য তাড়াতাড়ি যেতে পারছিল না। জয় বাইরের বৃষ্টিতে ভিজছিল এবং প্রচুর ঠান্ডাও লাগছিল। রোজ সুযোগ পেয়ে একটি চাদরও দিয়ে দেয়। জয় আশা করেছিল যে উইল শীঘ্রই চলে যাবে, কিন্তু উইল প্রতিদিনের মতো রোজের গুহায় শব্দ করতে শুরু করে। দুইজনের কথাবার্তা শুনে জয় খুব দুঃখী হয়ে পড়ে। কিছুক্ষণ পরে, যখন উইল রোজের পানি বের করে ঘুমিয়ে পড়ে, তখন রোজ জয়কে ব্যালকনি থেকে বের করে। এরপর জয় নিজের বাসার দিকে রওনা দেয়। জয় রোজের প্রেমে পড়ে গিয়েছিল, তাই সে রোজকে অন্য কারোর সাথে দেখতে পারে না। জয় যখন বাড়ি পেছায়, তখন মারিয়ামও তাকে অনেক বোকা দেয়, কারণ সে তার বোনকে একা রেখেই চলে গিয়েছিল। জয়ের বাবার নাম নরম্যান, এবং তিনিও বাড়ি ফিরে এসেছেন। মারিয়াম চায় নরম্যানও জয়কে যেন বোকা দেয়, কিন্তু জয় তার কথা শুনে না। পরের দিন রোজ জয়ের স্কুলে আসে তাকে দেখতে। সে জয়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায়, কিন্তু জয় তাকে বাজে মেয়ে বলে ওখান থেকে চলে যেতে বলে। রোজ তার কথা শুনে বলে, আমি তো আগে থেকেই তোমাকে উইল সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার পেছনে পড়েছিলে। তারপর সে কিছু না বলে চলে যায়। রাতে রোজ জয়ের মায়ের স্টুডিওতে আসে, যেটা অনেক দিন থেকে বন্ধ ছিল। জয় রোজকে এখানে আসতে ফোন করেছিল। সে রোজের কাছে দুঃখ প্রকাশ করে, কারণ সে তাকে বাজে মেয়ে বলেছিল। জয় রোজের কাছে মাফ চায়, রোজ মাফ করে দেয়। তারপর উভয়ই একে অপরের পানি বের করতে শুরু করে। ধীরে ধীরে দিন যত যেতে থাকে, তাদের মধ্যে প্রেম বাড়তে থাকে। তারা সারাদিন ঘোরাঘুরি করে আর একে অপরের ছবি তোলে। এমনই একদিন জয় রোজকে একটা ফার্ম হাউসে নিয়ে যায়, যা শহর থেকে দূরে ছিল। এই ফার্ম হাউস জয়ের বাবার ছিল, এবং এখানে এসে তারা আবারও একে অপরের পানি বের করতে শুরু করে। অন্যদিকে মারিয়াম জয়ের ঘর পরিষ্কার করতে শুরু করে। পরিষ্কার করতে করতে তার হাত জয়ের ফোনে লাগে, কারণ জয় তার ফোন বাড়িতে ভুলে এসেছিল, এবং মারিয়াম সেখানে রোজের ছবি দেখতে পায়। রাতে রোজ যখন বাড়ি আসে, তখন সে বাড়িতে উইলকে দেখতে পায়। উইল তার কাছে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসছ? রোজ তার কথা এড়িয়ে যায়, ফলে উইলের সন্দেহ আরও বাড়তে থাকে। উইল রাগ হয়ে বলে, পাড়ার লোকেরা আমাকে সব বলেছে, তোমার কাছে একটা ছেলে আসে নিয়মিত, এরপরেও সে কিছু বলে না। যার ফলে উইল তার রাগ বদলে যায়। একটা বোতলের টুকরো রোজকে গিয়ে লাগে। রোজের আঘাত দেখে উইলের সব রাগ চলে যায়। সে তাড়াতাড়ি তাকে ওষুধ দিয়ে শুতে বলে। রোজ শোয়ার আগে সব কথা স্বীকার করে। তার কাছে একটা ছেলে আসত, এবং তার একটা বড় ভুল হয়ে গেছে। উইল খুব রেগে যায়, কিন্তু সে তাকে মাফ করে দেয়। ওইদিকে মারিয়াম জয়ের সঙ্গে রোজের ব্যাপারে জিজ্ঞেস করছিল। জয় বলেছিল যে রোজ তার বন্ধু। মারিয়ামের জিজ্ঞাসার পর সে তাকে বলে যে রোজ ডাক বিভাগের কাজ করে। এরপর মারিয়াম নরম্যানকে সব জানিয়ে দেয় যে তাদের ছেলে একজন বড় বয়সের মহিলার থেকে সবকিছু শিখছে, এবং তার সেই মহিলার নেশা হয়ে গেছে। পরের দিন মারিয়াম রোজের অফিসে আসে এবং তাকে জয়ের থেকে দূরে থাকতে বলে। কিছু দিনের মধ্যে জয়ের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। মারিয়াম চায় যে জয় পড়াশোনা করে একজন বড় মানুষ হোক। সে জয়ের এবং রোজের বন্ধুত্ব পছন্দ করছিল না। পরদিন রোজ জয়ের সাথে দেখা করতে তার স্কুলে আসে। সে জয়কে তার এবং উইলের বিয়ের বিষয়ে জানাতে এসেছে, যাতে জয় তাকে ভুলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। রোজের বিয়ের কারণে জয় চিন্তায় পড়ে গিয়েছিল। কিছু দিন পর জয়ের পরীক্ষা শুরু হবে, কিন্তু জয়কে তার নিজের রুমে পাওয়া যাচ্ছিল না। রুম থেকে সে গায়েব হয়ে যাওয়ায় তার বাবা মা অবাক হয়ে গেলেন। জয়ের জন্য পরীক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, নাহলে তার পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। ওদিকে রোজের আজ বিয়ে হতে চলেছে, আর উইল বিয়ের গাড়ি প্রস্তুত করছে। এদিকে নরম্যান তার কাছে এসে জয়ের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। নরম্যানের সন্দেহ ছিল যে জয় রোজের কাছে এসেছে। রোজও তার কথা জানালা দিয়ে শোনে এবং দ্রুত তার কাছে ছুটে আসে। নরম্যান রোজের কাছেও জয়ের ব্যাপারে প্রশ্ন করে। রোজ বলে জয় তার কাছে নেই, কিন্তু জানে যে সে কোথায় থাকতে পারে। দ্রুত রোজ নরম্যানের সাথে জয়কে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সেই ফার্ম হাউসে পৌঁছে যায়, যেখানে জয় রোজের পানি বের করত। সেখানে গিয়ে জয়কে পাওয়া যায়, কিন্তু এই সময় ও মদের নেশায় ছিল। দুজন তাকে দ্রুত ঠান্ডা পানি তার গায়ে ঢালে যাতে তার নেশা নামতে পারে। নেশা নামার পর সে বর্মনকে ধাক্কা দিয়ে বলে, সালে, তুমি কখনো আমার জন্য সময় বের করনি, আর এখন তুমি আমার খেয়াল রাখতে চাচ্ছ। নরমন কোনোরকমে তাকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জয় পরীক্ষা দিতে শুরু করে। রোজ উইল সঙ্গে বিয়ে করে নেয়। জয়ের বুঝে গেছে যে সে রোজের সঙ্গে বিয়ে করতে পারবে না, কারণ তাদের বয়স ও অভিজ্ঞতায় অনেক তফাৎ। গল্পের শেষে জয় তার জীবন উপভোগ করতে শুরু করে, এবং রোজ চলে যাওয়ার পরেও জয় খুব খুশি ছিল। আর এই গল্পটি এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি এমন ভিডিওর ভক্ত হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে দেখা হবে, ততদিন জন্য আল্লাহ হাফেজ।